এই লোকটি পিঠে ২০০ কেজি ওজনের পাথর রেখে পুশ আপ করতে পারত। তার কাঁধের ব্লেড পাখির দানার মতো ফুলে উঠত। তার প্রতিভা থাকা সত্ত্বেও গুরু তাকে লোহার জুতা পরিয়েছিলেন এবং পাহাড়ের নিচ থেকে কাঠের বালতিতে জল ভরতে বাধ্য করেছিলেন। তারপর হাজার হাজার সিঁড়ি বেয়ে উপরে একটি বড় ড্রাম ভরতে বাধ্য করেছিলেন। এই লোহার জুতা পরে হাঁটা অত্যন্ত কঠিন ছিল, এমনকি তিনি একটি সিঁড়িতে পড়ে গিয়েছিলেন। তিনি তার সিনিয়র শিষ্যদের সহজেই জল বহন করতে দেখেন। এটি দেখে তিনি চুপচাপ ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান। দুপুর নাগাদ তার সহকর্মীরা তাদের বালতি ভরে ফেলেছিলেন, যখন তিনি সবেমাত্র অর্ধেক ভরেছিলেন। সিনিয়ররা তাকে উপহাস করেছিলেন এবং গুরু তাকে চরম অলসতার অভিযোগ করেছিলেন এবং ড্রাম ভরে না দিলে তাকে শাওলিন মন্দির থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে ক্ষমা প্রার্থনা করেছিলেন, বলেছিলেন যে তিনি শাওলিন মন্দিরে থাকতে এবং কুংফু শিখতে